আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন বাংলাদেশের সকল ভোটারের জন্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে অক্টোবরের 2 তারিখ থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ঢাকা সিটি কর্পোরেশন এবং নর্থ বেঙ্গলের একটি ছিটমহলে বিতরণ করা হবে। তো এবার আমরা জেনে নেব যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য কিংবা ভোটারকে এটি গ্রহণ করার জন্য কী প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতিগুলো আপনার জানা থাকলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে আপনার জন্য সুবিধা হবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় আপনার কাছে ইতিমধ্যে গ্রহণ করা ভোটারদের জন্য যে লেমিনেটিং জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটি জমা দিতে হবে, যে কারণে এই পরিচয়পত্রটি আপনি হাতের কাছে রাখতে পারেন। যদি কারো এরকম হয় যে জাতীয় পরিচয়পত্র যেটি আপনাকে দেওয়া হয়েছিল সেটি হারিয়ে গিয়ে থাকলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি উল্লেখ করে থানায় জিডি করবেন এবং জিডির কপিটি আপনি স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য হাতের কাছে রাখতে পারেন এবং এই জিডির কপি ছাড়া কোনো অবস্থাতেই হয়তো আপনাকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে না। যারা লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র এখনও পাননি, অর্থাৎ 2014 সালে 2015 সালে কিংবা এর পরের সময়ে যারা ভোটার হয়েছেন তারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি, তাদেরকে স্মার্ট কার্ড গ্রহণ করতে হলে অবশ্যই ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন যখন করেছেন, অর্থাৎ যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে এবং আপনার ছবি তোলা হয়েছে, তখন আপনাকে একটি রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশন স্লিপটা আপনি হাতের কাছে রাখুন যাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে আপনার কোনো সমস্যা না হয়। 2014 সাল বা 2015 সাল বা এর পরের ভোটার যারা রেজিস্ট্রেশন করেছেন জাতীয় পরিচয়পত্র পাননি, স্লিপটা পেয়েছেন রেজিস্ট্রেশনের পর, অর্থাৎ আপনি যে স্লিপটা পেয়েছেন সেই স্লিপটিও আপনি হারিয়ে ফেলেছেন। তারা জাতীয় পরিচয়পত্র যেহেতু পাননি, স্মার্ট কার্ডটা আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিয়ে আপনাকে নিতে হবে। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের অফিস কিংবা ইউনিয়ন পরিষদ অফিস কিংবা উপজেলা কিংবা থানা কিংবা জেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকা দেখে ম্যানুয়ালি আপনাকে ভোটার তালিকা থেকে আপনার নামটি খুঁজে বের করতে হবে এবং আপনার নামটি যেখানে পাবেন ভোটার তালিকায়, আপনার নামের ঠিক উপরে 12 ডিজিটের একটি সংখ্যা রয়েছে, এটি হলো ভোটার নাম্বার। এই ভোটার নাম্বারটি আপনি এই সকল যে কোনো অফিস থেকে সংগ্রহ করতে হবে আপনাকে এবং এই ভোটার নাম্বারটি উল্লেখ করে আপনার যে রেজিস্ট্রেশন স্লিপটি হারিয়ে গিয়েছে সেটি উল্লেখ করে আপনি স্থানীয় পুলিশ স্টেশন বা থানায় সাধারণ ডায়েরি করতে হবে এবং যেহেতু আপনার রেজিস্ট্রেশন স্লিপটি হারিয়ে ফেলেছেন সেজন্য এই জিডির কপিটি দিয়ে আপনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন। আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় আপনার পুরাতন লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন স্লিপ কিংবা জিডির কপি অবশ্যই স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় যে টিমের মাধ্যমে এগুলো বিতরণ করা হবে সেই টিমের কাছে আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ জমা দিতে হবে আপনাকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ টিমের কাছে আপনার 2 হাতের 10 আঙ্গুলের ছাপ এবং আপনার চোখের মনির ছবি বা আইরিশ গ্রহণ করা হবে। এটি করার জন্য আপনাকে অবশ্যই সশরীরে
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করার যে টিম রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। আর যেহেতু যে ভোটার তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন, শুধু তার চোখের আইরিশ কিংবা 10 আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য সেই ভোটারকেই প্রয়োজন পড়বে, যে কারণে একজন ভোটারের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য কারো পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বা এটি গ্রহণ করার সুযোগ নেই। আমাদের অনেক ভোটার আছেন যারা দেশের বাইরে বসবাস করেন, যারা প্রবাসী ভোটার রয়েছেন। আপনাদের অনুপস্থিতিতে আপনার ফ্যামিলির কোনো সদস্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন না, যে কারণে প্রবাসী ভোটারগণ যারা আছেন তারা দেশে আসার পর আপনাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করবেন। আমাদের জাতীয় পরিচয়পত্র যে ছোটোখাটো ভুল ত্রুটি রয়েছে, সে সকল ভোটার যারা তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছেন, আপনাদের বলছি, আপনারা যারা সংশোধনের জন্য আবেদন করেছেন, আবেদন করার পর আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে। এই স্লিপটি সংরক্ষণ করবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনি হাতের কাছে রাখতে পারেন। এটির দ্বারা আপনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাইতে সুবিধা হবে। আপনাদের আরও একটি বিষয় বলবো, যেটি হলো যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র যে বিতরণ টিমের মাধ্যমে বিতরণ করা হবে বা যে এলাকায় বিতরণ করা হবে, সাধারণত এর সময়সূচি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানানো হবে। তাই আপনার এলাকায় কখন এটি বিতরণ হবে সে ব্যাপারে আপনি খেয়াল রাখতে পারেন। ওয়ার্ড কাউন্সিলর অফিস, ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ রাখলে আপনি এই সময়সূচিটা জানতে সুবিধা হবে। আপনারা অনেকে হয়তো জানেন যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি মাইকিং করে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানানো হবে। তো ইতিমধ্যে নির্বাচন কমিশন বাংলাদেশের সিদ্ধান্ত মোতাবেক ঢাকার 2টি সিটি কর্পোরেশন এবং একটি ছিটমহলের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কপি সরবরাহ করা হচ্ছে। এর পরপরই দেশের সকল সিটি কর্পোরেশন এবং এরপর সকল জেলার সদর উপজেলা এবং সবশেষ বাকি সকল উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সম্ভাবনা রয়েছে। আপনারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি কিংবা এ সংক্রান্ত জরুরি কোনো তথ্যের জন্য নির্বাচন কমিশন বাংলাদেশের এনআইডি উইং ভোটারদের সহযোগিতার জন্য একটি হেল্প ডেস্ক চালু করেছে। ইতিমধ্যে আমাদের অনেক ভোটার হেল্প ডেস্ক সম্পর্কে জানেন। আমি আবারও বলছি যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিতরণের সময়সূচি বা জরুরি কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য বা অন্য কোনো সহযোগিতার জন্য আপনারা হেল্প ডেস্কে সরাসরি 105 অর্থাৎ 105 নম্বরে ডায়াল করতে পারেন এবং এই নাম্বারে ডায়াল করলে আপনার এলাকায় কখন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে সে বিষয়টি জানতে পারবেন। আপনাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিজে সুন্দরভাবে এবং সঠিকভাবে গ্রহণ করেন এবং অন্য ভোটার যারা আছে আপনাদের ফ্যামিলির সদস্য কিংবা বন্ধুবান্ধব এদেরকেও সঠিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য সহযোগিতার এই বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন। বিশেষ করে এই ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্মার্ট জাতীয় পরিচয়পত্রের যে কোনো আপডেট তথ্য আপনারা এই চ্যানেলে আপডেট হওয়া মাত্রই জানতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।